যে পিতা মাতা সন্তানের কামাই নিতে চাচ্ছে না, হয়তো নিজে সচ্ছল হওয়ার কারণে, বলা যেতে পারে আদর্শ পিতা মাতা, এরপরও আপনি তাদের দেখাশোনা করবেন। কিন্তু যে পিতা মাতা জীবনের সব ইনকাম দিয়ে নিচ্ছে এবং সবটুকু ইনকাম না দিলে মানে কড়া গন্ডায় হিসাব করতেছে, এই পিতা মাতা অবশ্যই আল্লাহ রাসূলের আদর্শ বিচ্যুত এবং তার এই জুলুম করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগতে পারে, খুব স্বাভাবিক। আর পিতা মাতার হক আশা করি বুঝতে পেরেছি, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন, কোনোভাবে তাদের ওষুধ বড়ি, যদি ভালো কোনো বাড়ি ঘর না থাকে একটা ভালো বাড়ির ব্যবস্থা করে দেবেন, কিন্তু তার জন্য ব্যাংক ব্যালেন্স করতে হবে, এই বৃদ্ধ বয়সে জমি রেজিস্ট্রি করতে হবে তাদের নামে, আর নিজের নামে করা যাবে না, এই বিষয়গুলি কিন্তু বাড়াবাড়ি বুঝতে পেরেছেন। এবং কে বেশি হকদার বুঝতে পেরেছেন। একটা উদাহরণ দিলাম যে আপনি আপনার একটা ছেলে রেখে মারা যাচ্ছেন, আর পিতা তো কে পাচ্ছে? পিতার কতটুকু অংশ থাকছে? 6 ভাগের 1 ভাগ। তাহলে তা আপনি 5টা ভাগ নষ্ট করছেন। সন্তানের কিছুই জমা করো, সন্তানের জন্য কিছুই নাকি করবেন না, তা আপনার জন্য কোনো কিছু থাকবে না আলাদা। যদি তাই হলো তাহলে আল্লাহ কেন মিরাসের কথা বললো সূরাতুন নিসার ভিতরে, পিতার এত হক সন্তানের জমিতে দরকার কি? যদি গোলাম হয়ে মানে গোলামের মতো যদি কোনো হকই না থাকে সন্তানের নিজের সম্পদে, নিজের আইন খানে, তাহলে আল্লাহ কেন মিরাসের কথা বলবে? বিষয়গুলি খেয়াল করা উচিত। এবং পিতা মাতা এটাও একটা বড় জন্য আরম্ভ করে দিয়েছি সন্তানের উপর, যে মেরাসের ক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী অপব্যবহার করছে। যাকে ইচ্ছা, যে সন্তানকে ইচ্ছা ভালো করে বেশি করে দিয়ে দিচ্ছে, হয়তো ছেলেকে বেশি দিচ্ছে, মেয়েকে বঞ্চিত দিচ্ছে, মেয়েকে বঞ্চিত করছে বা মেয়েকে বেশি দিচ্ছে, ছেলেকে বঞ্চিত করছে। এটা ইসলাম বিরুদ্ধ কাজ, বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলি হবে। মেয়েকে বেশি দেয় না, কিন্তু কোনো সময় হতে পারে পিতা ক্রুদ্ধ হয়ে দিয়েছে। এক কথায় আল্লাহ যেখানে মিরাস ধার্য করে দিয়েছে, এরপরও হস্তক্ষেপ করা এটা নেহাত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন এবং হেদায়েত দান করুন। আমিন।